আসসালামু আলাইকুম। একজন ভাই, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি এর আগে কোনোদিন দেখেছি বলেও মনে হচ্ছে না। ওনার কিছু কথা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে মনে করছি। তা চলুন আমরা ওনার কথাগুলো একটু শুনি। আহ, যুগে যুগে চরমনাইয়ের পীর সবসময় সেফ এক্সিট নিয়েছে ইসলামপন্থীদেরকে একটা বিরূপ প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দিয়ে। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার সাথে এগ্রি করতে পারেন অথবা ডিনাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমার বয়স এখন 28। 2013 সালের অবস্থাটা আমার মোটামুটি যতটুকু মনে পড়ে, অতটা হয়তো বুঝেছিলাম না, কিন্তু ওই সময়ে সব মতের, সব আলেমদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছিল নাস্তিকতার বিরুদ্ধে এবং আধিপত্যবাদ কিংবা অপশক্তির বিরুদ্ধে। সে সময় সবাই এক হলেও চরমনের পীর শুরুতে একসাথে সবার সাথে থাকলেও পরবর্তীতে এরা সেফ এক্সিট নিয়ে চলে গেছে। 13 তারিখ হেফাজতের যে মহাসমাবেশ ছিল তার আগের দিন তারা কি করছে, আলাদা করে আরেকটা সমাবেশ করে সবার কাছ থেকে সেফ এক্সিট নিয়ে গেছে। বিপরীতে হেফাজত এবং নিরীহ সর্বস্তরের সাধারণ আলেম সমাজ, ধর্মপ্রাণ মানুষ, তাদের উপর আওয়ামী লীগের সীমাহীন দুর্ভোগ, জুলুম, নির্যাতন নেমে এসেছিল, কিন্তু তারা সেফ এক্সিট অর্থাৎ নিরাপদ আশ্রয় প্রশ্রয়ে তারা ছিল, কিছুই হয় নাই তাদের। দীর্ঘ পরম্পরার পরে 2021 সালে যখন মোদি বিরোধী আন্দোলন হলো, ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, তখন এই চরমনের পীরই কিন্তু সর্বপ্রথম বলেছিল যে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে চুরে সেটাকে বুড়িগঙ্গায় ফেলে দেবে। এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার নড়েচড়ে বসে এবং একটা নির্যাতনের খড়গ শুরু করে দেয়, জুলুমের খড়গ শুরু করে দেয়। সে সময় তারা এটা আজ করতে পেরে সেফ এক্সিট নিয়ে নিল। তারা চুপসে গেল, মাঠ থেকে চলে গেল, সমস্ত কর্মসূচি গুটিয়ে ওই যে বুঝেন নাই, ওই কীর্তনখোলা নদীর পার গিয়ে বসে আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই। বিপরীতে এখানে আলেম মামুনুল হক সাহেব সহ যারা এই সর্বস্তরের আলেম সমাজ, সাধারণ মানুষ, তাদের উপরে জুলুম নির্যাতনের খড়গ চলে আসছে, তারা বসে বসে দেখেছে। কোনো আইনি প্রতিক্রিয়া তারা কোনোদিন কিছু করেনি, কোনোদিন কারো নাম পর্যন্ত উচ্চারণ করেনি। তাদের মুক্তির বন্দোবস্তের জন্য কোনো রকমের কোনো কর্মসূচি বা কিছুতেই তারা ছিল না, নিরাপদেই ছিল। সর্বোপরি এখনকার এই যে একটা সময়ে আমরা কখনোই বলি না যে রাজনৈতিক পর্যায়ে, সবাই এগ্রি করবেন যে রাজনৈতিক এই বর্তমান এই প্রক্রিয়ায় খিলাফা বা শরিয়া প্রতিষ্ঠিত হবে, এটা মানে কখনো বিশ্বাসযোগ্য নয়। হ্যাঁ, আমাদের দরকার একটা ডানপন্থী সরকার, ইসলাম ও মুসলমানদের সার্বিক মোটামুটি কল্যাণে নিরাপত্তার জন্য একটা ডানপন্থী সরকার আমাদের দরকার, যাদের দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। অন্তত এইটুকু নিরাপত্তার জন্য একটা ডানপন্থী সরকার দরকার, যেখানে সর্বস্তরে সবাই একদম সাধারণ সকল মানুষ যেখানে একতাবদ্ধ হলো, সেখানে তারা সবাইকে আবার মাঠে নামাই দিয়ে নিরাপদে সেফ এক্সিট নিয়ে চলে গেছে। এরা যুগে যুগে এইভাবে প্রতারণা করছে, কখনোই এরা এক হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না। আমার ব্যক্তিগত একটা অভিমত পেশ করলাম আর কি, আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে। তা আমি বলবো বর্তমান সময়ে যে একটা সুযোগ, একটা অপরচুনিটি আসছে একটা ডানপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য, সেখানে চরমনের পীর সাধারণ মানুষদের ভোটগুলো নষ্ট করার জন্য, একটা পরিস্থিতিটিকে একটা ঘোলাটে করার জন্যই এরা মূলত এই কাজটা করেছে। আল্লাহ তালা তারা যদি ইখলাসের সাথে করে থাকে, তাদের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করুক, দোয়া করি তাদেরকে আল্লাহ নিরাপদে রাখুক। আর তারা যদি যুগে যুগে এইভাবে মানুষের সাথে প্রতারণা করে থাকে, অপকৌশল করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে অপমানিত করেন, অপদস্থ করেন, এটাই আর কি কথা। যাই হোক, আমাদের একটা ডানপন্থী সরকার দরকার, সেজন্য যার যার অবস্থান বা সাধ্য অনুযায়ী চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দান আমার মনে করুন। হচ্ছে যে উনি 100% সঠিক কথা বলছেন। হয়তো আপনাদের মতের সঙ্গে দ্বিমত হতে পারে, তবে আমি মনে করছি যে উনি ঠিক কথাই বলছেন। আমাদের দরকার একজন ডানপন্থী সরকার। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।